সাল 1983। মাটি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে কয়েকজন ডাইভার নৌকা থেকে আরব সাগরে ঝাঁপ দেয়। ওরা সমুদ্রের গভীরে কিছু একটা খুঁজতে যাচ্ছিল। আরব সাগরের প্রায় 10 মাইল গভীরে তারা এমন কিছু খুঁজে পায় যা সারা পৃথিবীর মানুষকে এক নতুন প্রশ্নের মুখে ঠেলে দেয়। বড় বড় পাথরের দেওয়াল আর প্রাচীন মূর্তি সহ একটা বড় শহর ডুবে রয়েছে সমুদ্রের গভীরে। ডাইভার্সরা সেখান থেকে কিছু পাথরের স্যাম্পেল কালেক্ট করে, তারপর সেগুলোর উপর গবেষণা করে দেখা যায় এই পাথরগুলো আসলে 5000 বছর পুরনো। আর্কিওলজিস্টরা অনুমান করে এটা সেই শহর যার কথা আমাদের হিন্দু ধর্মগ্রন্থে অনেকদিন আগের থেকেই লেখা রয়েছে। এটা কৃষ্ণের শহর দ্বারকা। তবে এই শহরটি আদৌ কৃষ্ণের শহর দ্বারকা কিনা সেই নিয়ে বহু বছর ধরে গবেষণা করে বৈজ্ঞানিকরা, আর বারবার তাদের সামনে শকিং রেজাল্ট বেরিয়ে আসে, যেগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে এর আগে জেনে নেই আমাদের হিন্দু ধর্মগ্রন্থে এই বিষয়ে কি লেখা আছে, আর এই শহরটি সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়ার কারণ কি। ভগবত পুরাণের 10ম অধ্যায় অনুযায়ী কংসের বধের পর ভগবান কৃষ্ণ যদুবংশের সাথে মথুরায় থাকতে শুরু করে। কংসের বধের কারণে তার শ্বশুর জরাসন্ধ একের পর এক 17 বার মথুরায় আক্রমণ করে। জরাসন্ধের হাত থেকে মথুরাবাসীকে বাঁচাতে কৃষ্ণ মথুরা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবে। সে সমুদ্রের উপর এক বিশাল শহর তৈরির সিদ্ধান্ত নেয়। তবে সমুদ্রদেবের আজ্ঞা ছাড়া এই কাজটি সম্ভব ছিল না। এর জন্য কৃষ্ণ অনেকদিন কঠোর তপ করে। সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে 12 যোজন জায়গা দেয়, আর দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে এমন এক শহরের নির্মাণ করে যা এখনকার মডার্ন শহর থেকে অনেক বেশি পরিকল্পিত এবং অ্যাডভান্স ছিল। সেখানে সমস্ত মথুরাবাসীদের থাকার জন্য ঘর, জলের ব্যবস্থা এবং পূজা করার জন্য মন্দির সুপরিকল্পিতভাবে বানানো হয়েছিল। দ্বারকা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর কৃষ্ণ তার মায়ার সাহায্যে সমস্ত মথুরাবাসীকে দ্বারকাপুরীতে নিয়ে আসে। জরাসন্ধ বধের পর কৃষ্ণ তার যদুবংশের সাথে দ্বারকাপুরীতে এসে থাকতে শুরু করে। তবে কালের নিয়ম অনুযায়ী যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবেই, আর এই নিয়মেই বাধা ছিল কৃষ্ণের শহর দ্বারকা। এর কয়েক বছর পরেই মহাভারতের যুদ্ধের সূত্রপাত হয়, আর কৃষ্ণ সেই যুদ্ধে অর্জুনের সারথী রূপে অংশগ্রহণ করে। 18 দিন ধরে চলতে থাকা এই যুদ্ধে পাণ্ডবের জয় হয় এবং গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হয়। গান্ধারী তার 100 পুত্রের মৃতদেহ তার সামনে পড়ে থাকতে দেখে। এই ভয়ানক যুদ্ধ আর তার 100 পুত্রের মৃত্যুর জন্য সে কৃষ্ণকে দোষী মনে করে এবং তাকে অভিশাপ দেয়। যেভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করে কুরুবংশের শেষ হয়েছে, ঠিক সেভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করে যদুবংশের সমাপ্তি ঘটবে। আর যেভাবে আমার পুত্রকে অধর্ম করে মারা হয়েছিল, ঠিক সেভাবে তোমার মৃত্যু অধর্মে হবে। 100 পুত্র হারানো মায়ের অভিশাপ কৃষ্ণ মাথা পেতে নেয়। এরপর কেটে যায় 36 বছর। কৃষ্ণের যদুবংশে তখন আস্তে আস্তে ভাঙ্গন ধরে। ভাই বোনেরা নিজের স্বার্থে নিজেদের মধ্যেই যুদ্ধ করে আর নিজেদেরকেই শেষ করে ফেলে। কৃষ্ণের চোখের সামনে সবকিছু হলেও তার কাছে কিছুই করার ছিল না। আস্তে আস্তে সম্পূর্ণ যদুবংশ কৃষ্ণের চোখের সামনে শেষ হয়ে যায়। এরপর কৃষ্ণ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে দ্বারকার পাশেই একটি জায়গায় গাছের তলায় এসে বসে। ঠিক সেই সময় একটা ব্যাধ শিকারে বেরিয়েছিল। দূর থেকে কিছু একটা নড়তে দেখে ব্যাধ সেদিকে উদ্দেশ্য করে তীর ছোড়ে, আর সেই তীর কৃষ্ণের পায়ে এসে লাগে। ব্যাধ ছুটে সেদিকে যায়, আর সেখানে গিয়ে সে কৃষ্ণকে তারই চালানো তীরে আহত অবস্থায় দেখে। এই দৃশ্য দেখে ব্যাধের চোখ থেকে জল বেরিয়ে আসে। কৃষ্ণ তাকে আশ্বস্ত করে বলে, এটা তোমার ভুল নয়, এটাই বিধির বিধান। এরপর কৃষ্ণ তার ধরাধামে ফিরে যায়, আর তারপরেই সম্পূর্ণ দ্বারকা এক মুহূর্তেই সমুদ্রের গভীরে তলিয়ে যায়। হিন্দু ধর্মগ্রন্থের এই কথা বহুদিন ধরে মিথ্যা বা গল্পকথা ভেবে অস্বীকার করা হতো। 1930 সালে এই বিষয়টি প্রথম সবার সামনে আসে, যখন সমুদ্রের নিচ থেকে একটি মূর্তি পাওয়া যায়। তবে এই প্রাচীন মূর্তি নিয়ে কেউ তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। আর এটা 1930 সাল ছিল। সেই সময় এত ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল না, আর বেশিরভাগ মানুষ এই শহরটির ব্যাপারে জানতো না। তবে একজন ইন্ডিয়ান আর্কিওলজিস্ট হিরানন্দ শাস্ত্রী, যার এইসব ব্যাপারে ভালো নলেজ ছিল, সে এই বিষয়টি সবার সামনে তুলে ধরে আর আর্কিওলজিস্টদের বলে এই ব্যাপারে গবেষণা হওয়া দরকার। এরপর 1963 সালে JM নানাবাতি এবং HD সাঙ্কালিয়া এই বিষয়ে গুরুত্ব দেন এবং সমুদ্রের নিচে সন্ধান কার্য চালান। এই সন্ধান কার্যে তারা অনেক এভিডেন্স খুঁজে পায়। পাথরের মূর্তি, আসবাবপত্র এবং আরও অনেক প্রাচীন জিনিস তাদের সামনে উঠে আসে।
তবে এখনো পর্যন্ত এটার কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না যে সমুদ্রের নিচে একটি শহর রয়েছে আর এই মূর্তি বা আসবাবপত্রগুলো সেই প্রাচীন শহরের। কিন্তু সেই সময় তারা কিন্তু সমুদ্রের বেশি গভীরে এক্সপ্লোর করতে পারেনি, কারণ 1963 সালে মানুষের পক্ষে সমুদ্রের বেশি গভীরে যাওয়া সম্ভব ছিল না। এরপর ফাইনালি 1980 সালে ডক্টর এস.আর. রাও এই বিষয়ে গবেষণা শুরু করে। তিনি 12 জনের একটি টিম তৈরি করে যারা সমুদ্রের গভীরে গিয়ে এই শহরটির সন্ধান কার্য চালাবে। এর জন্য তিনি অনেকবার আলাদা আলাদা জায়গায় ডাইভার্সদের পাঠায় সেই প্রাচীন শহরটি খোঁজার জন্য। 1983 সালে ফাইনালি সেই ডাইভার্সরা সমুদ্রের গভীরে সেই বিশাল প্রাচীন শহরটিকে খুঁজে পায়, যেখানে বড় বড় প্রাচীন মহল আর প্রাচীন মূর্তি বহু বছর ধরে সমুদ্রের গভীরে ডুবেছিল। ডাইভার্সরা সেখান থেকে কিছু পাথরের স্যাম্পেল কালেক্ট করে আর সেগুলোর কার্বন ডেটিং করে জানা যায় এই পাথরগুলো আসলে 5000 বছর পুরনো। কার্বন ডেটিং এমন একটা প্রসেস যেখানে পাথরের বয়স অনুমান করা হয়। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমাদের হিন্দু ধর্মগ্রন্থে যে দ্বারকা শহরটির কথা উল্লেখ রয়েছে তা আজ থেকে 5000 বছর আগের। এছাড়া এই প্রাচীন শহরটির বিভিন্ন ছবি আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন মন্দিরের ছবির সাথে কম্পেয়ার করা হয়। শহরটির আর্কিটেকচার, পাথরের ধরন এবং হিন্দু দেবদেবীর বিভিন্ন মূর্তি আমাদের বহু প্রাচীন মন্দিরগুলোর আর্কিটেকচারের সাথে হুবহু মিলে যায়, যা একদম পরিষ্কার প্রমাণ দেয় এই শহরটি আসলে একটি প্রাচীন হিন্দু শহর। এরপর এস.আর. রাও আরও কয়েকজন ডাইভার্সদের সমুদ্রের নিচে পাঠায়। এবার সেই ডাইভার্সরা সমুদ্রের নিচে তলিয়ে থাকা সেই শহরের আয়তন মাপতে শুরু করে এবং আশ্চর্যজনকভাবে শহরটির আয়তন বেরোয় 12 যোজন, যেটা সেই জায়গাটির মাপ ছিল যা সমুদ্রদেব কৃষ্ণকে দিয়েছিল দ্বারকা শহর নির্মাণের জন্য। এই সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে বলা যেতেই পারে যে এই শহরটি আসলে কৃষ্ণের শহর দ্বারকা, যেটা 5000 বছর আগে সমুদ্রের গভীরে তলিয়ে গেছিল।